শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে জামাই ষষ্ঠী। হ্যাঁ, সবার জীবনে আজকে একটা স্পেশাল দিন, সেটা মেয়েদেরও জীবনে আর সেটা জামাইদেরও জীবনে। কিন্তু এই দিনটা না আমার জীবনে কোনো কিছু এফেক্ট করে না, কারণ কবে আমি জামাই ষষ্ঠী গিয়েছি আমার ঠিক মনে পড়ে না। আমি সারা জীবন জামাই ষষ্ঠী দেখেই গেলাম, সেরকমভাবে কোনো দিন যাওয়া হয়নি। গিয়েছিলাম বিয়ের পরে 2-3 বছর মতো, কিন্তু সেভাবে নয়। তো আমরা তো এমনিতেই খ্রিস্টিয়ান, আমাদের অত নিয়ম টিয়ম পালন নেই, আর আমরা ওসব জানিও না, সত্যি কথা যেটা বলতে। তো কত বছর হয়ে গেল যাই না এই দিনটাতে। তো আমি যখন ঘাটে গেছিলাম, তো সবার মুখে এক কথা, কি গো যাবে না বাপের বাড়ি? যাবে না? কেন যাবে না গো? তো এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমার প্রত্যেকটা বছর এই দিনে মাথাটা খারাপ হয়ে যায় আর গরমও হয়ে যায়। কেন রে বাবা, মানুষকে এত প্রশ্ন কিসের? যে যার ব্যক্তিগত ব্যাপার সে বুঝবে। সাথে তো সেরকম কেউ কথা বলে না, কিন্তু ওই যারা বলে তারা এই কথাটা জিজ্ঞাসা করবেই, তার মানে কাটা ঘায়ে নুনের ছেটা দেবেই। তো মা আমাকে ডেকেছিল, কিন্তু আমি যাই না বলে মাকে আর বলি তোমাকে আর ডাকতে হবে না, বেকার কেন ডেকে মুখ নষ্ট করবে। তো চলো, আজকে ননদরা আসবে জামাই ষষ্ঠীর দিন। ওরা তো প্রত্যেক বছরই আসে। তো ভালোভাবে বিয়ে হলে তার একটা অন্যরকমই কদর, বলো? আমার যদি ভালোভাবে বিয়ে হতো তাহলে হয়তো আমিও যেতাম। তো আমি তো আর সেই জায়গাটা রাখিনি, তো সেই জন্য আমার কপালে কোনো কিছুই ভালো হয় না। দেখো, আমি এই জামা কাপড় মেলে এই ছাদে একটু বসেছিলাম, আর আমার এক ননদ মানে পিসি শাশুড়ি মার মেয়ে এসে এই ফুলের চারাটা দিয়ে গেল। কি সুন্দর দেখো কালারটা। এটা আমি নিচে গিয়েই বসাবো, ছাওয়াতে রেখে দেবো। আর দিয়েছে রক্তগাঁদা ফুলের কতগুলো চারা। তো ফুল গাছ বসাতে আমার এত ভালো লাগে, এত ভালোবাসি ফুল গাছ, যে সবাই দিয়ে যায়। সবাই বলতে ওই পিসি শাশুড়ি মাই দিয়ে যায় মাঝে মাঝে ফুলের দানা, কাটিং পাউডার। তো চলো, ধরে নিয়ে যাবে বাবা, ধরে নিয়ে আর একটা কোথায় গেল? হাতা নিয়ে চলে যাবে। কলাতে দাও না। ওই তো, ওই এখন আমি যাব কলে জল আনতে। আর এই 4 ব্যাগ বোতল আমি এক্ষুনি পরিষ্কার করে আনলাম, তারপরে জল ঝরিয়ে এখানে ব্যাগের মধ্যে রেখেছি। কতগুলো বোতল পরিষ্কার করতে অনেকটাই সময় লেগেছে। আর তার সাথে সাথে আমি কাজবাজও করছি। এখানে আলু ভাজা করছি একদম হালকা আঁচে, যাতে আলুটা নরম হয়ে যায়, কারণ আজকে আমাদের হবে বিরিয়ানি। একবার আলু ভাজা হয়ে গেছে, আর আজকে আমাদের 2টো মুরগি রান্না হবে বিরিয়ানি করার জন্য। তাই এখানে যে মুরগির টেংরিটা ছিল মানে ছাঁট, সেটাকে আলাদাভাবে রান্না হবে বলে অন্য সময় রাখা হয়েছে, ওখানে দিদা কেটে রেখেছে। আর মা দোকানের দিকে গেছিল, সেখান থেকে ওই এক কাকিমা দিয়েছে 1 কেজি বাটা মাছ। তো এই বাটা মাছ 1 কেজি কাটতে 1 ঘন্টার বেশি সময় লেগেছে দিদার। আর আমাদের খরগোশগুলো দেখো পুরো ল্যাদ খাচ্ছে শুয়ে শুয়ে। তো সারা দিন এরা শুয়ে থাকে, কি খায় বুঝতেই পারি না, এদের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না মনে হয়। আর মা এখানে রান্না করছে বিরিয়ানি করার জন্য। দেখো গামলায় ভাত ঠান্ডা হচ্ছে, এখন মাংসটা রান্না করলে। জঙ্গল ওইখানে উঠে খেলছে, এদিকে তাড়াতাড়ি আয়। লাভ লাভ পালাও, পা দাও নিচে, পা দাও। ইস, নোংরা বালি ঘেঁটে কি অবস্থা। ওদের নোংরা খুলিসনি। হ্যাঁ, আমার ননদরা চলে এসেছে, আর সাথে এনেছে এখানে দই। আর দেখো কত মিষ্টি এনেছে। তো দাদু বলল আমাকে 2টো দে তো, তাই জন্য এখানে দাদুকে দেওয়ার জন্য খুলছি। তো দেখলাম দেখো কত মিষ্টি, আমাদের তো 2 দিন লেগে যাবে এটাকে শেষ করতে।
দাদু খাবে কোন? দাদু ওরম বলে। আমাদের সবার স্নান কমপ্লিট, এবারে সবাই মিলে খাওয়ার পালা। তো তার আগে ভাবলাম আমার এই ছোট্ট গাছটাতে একটু জল দিয়ে দিই। এর তো প্রত্যেক দিন দুবেলা জল দিতে লাগে। তো আমি এই আঙুল দিয়ে দিয়ে দেখি জল কতটা শেষ হলো। আমি মনে হয় মাটির পাত্রে রেখেছি বলে জলগুলো সব টেনে নিচ্ছে অনেকটা করে। তো এদের তো লম্বা নয় বেশি, শিকড় এখন মাত্র সবে হচ্ছে। তো এদেরকে যতক্ষণ না আমি ডুবিয়ে রাখবো জলের মধ্যে, আমার মনটা ঠিক যেন আনচান আনচান করতে থাকে, তাই সব সময় জল দিতে থাকি। আর এখানে দেখো আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে, মা এখানে বিরিয়ানিটা ঢেলে দিচ্ছে। তো চলো এবারে সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে দুপুরবেলা শুয়েছিলাম, আমার হাজব্যান্ড হঠাৎ এসে এই টাকার বান্ডিলটা আমার হাতে দিয়ে বলছে রেখে দাও। আমি তো চমকে গেছি, এত টাকা আবার কোথা থেকে এলো? ও বলল বিকালে গাড়ি আনতে যাব সেই জন্য। ও তারপরে আমি ভাবলাম এটাও ওর ব্যবসার টাকা। তো এরকম হঠাৎ করে দিলে চমকে যাব না বলো? ওই যে দেখো পাখা চলছে, আমি দুপুরবেলা শুয়েছিলাম, এই গরম হচ্ছে এত। দেখো আমাদের এখানের রাস্তাটা পুরো দুপাশে জঙ্গল, মাঝখানে সরু রাস্তা। আমি এখন যাচ্ছি রেশনে, এখন বাজে 5টা। তো দিদা গিয়ে লাইনে দাঁড়িয়ে আছে, জানি না কত ভিড় হয়েছে। এখন যাচ্ছি আমি সাইকেল নিয়ে। তো চলো যাই। সাইকেলেও একটু হাওয়া নেই। তো আজকে জামাই ষষ্ঠীর দিন, রেশনও বন্ধ নেই, রেশনও খোলা, ভিড় নেই। রেশন থেকে চলে এসেছি, আর আমাদের রেশনে শুধু চাল দেয়, এক একজনের কার্ডে 5 কেজি করে। এসে দেখলাম মা উঠান ঝাড় দিচ্ছে। চলো আর কি কাজ আছে করে নিই তাড়াতাড়ি করে। ছাদের এই ফুল গাছটা দেখো, এত ফুলের পাপড়িগুলো একে অপরের সাথে সেটে আছে, তার জন্য ফুলগুলো ফুটতেই পারছে না। এরকম 2-3টে আমি পাপড়ি ছাড়িয়ে দিলাম ফুলের গা থেকে, তারপর দেখলাম ফুলগুলো একা একাই খুলে গেল। ওরা ওদের জন্য ফুটতে পারছিল না। তো এই যে তোলা উনুনটা, এই উনুনের মধ্যে ভাত হয়ে গেছে, এখন তরকারি রান্না হচ্ছে। তো দেখো তোলা উনুনটা বেশ ভালোই জ্বলছে, কিন্তু ভীষণ ভারী। এখন প্রচুর ঝোল আছে। উনুনটা চারিদিক দিয়ে আবার ফেটেছে, ভালো করে আবার গুছাতে হবে। 2 পারে 3 পারে ফেটেছে। দেখো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বাপরে আকাশও ডাকছে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম, আর হঠাৎ করেই বৃষ্টি এসেছে, আর বাইরে ছিল 3টে গাড়ি। তো কোথায় রাখবো না রাখবো সেই নিয়ে এতক্ষণ যুদ্ধ চললো। ঝমঝম করে বৃষ্টি এলো, এখন বৃষ্টিটা একদম নেই, কিন্তু প্রচুর জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আর ওই উঠানের মাঝখানে ছিল, কি ভারী বাবা। চলো আমি এসেছি এখন ছাদের দরজা বন্ধ করতে। তো চলো নিচে চলে যাই। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাতে কতটা বৃষ্টি হবে জানি না, তো দেখা যাক কি হয়। চলো টাটা।